বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক মজার মানুষ হয়ে থাকে। মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। আচ্ছা, তারা মাঝে মধ্যে জনগণের সামনে এমন কিছু কথা বলে ফেলে যার কারণে তারা জনগণের সামনে হাসির পাত্র হয়। যেমন এই লিস্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ওবায়দুল কাদেরের এমন কিছু বক্তব্য রয়েছে যেগুলো শোনার পর আপনি কোনোভাবেই আপনার হাসি থামাতে পারবেন না। তো যারা অনেক দিন ধরে মন খুলে হাসেননি তারা ঝটপট বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো গাইস, প্রথমে এই ব্যক্তিকে দেখুন। এই অমানবিকতা অমানবিক এই ব্যক্তি কোনোভাবেই অমানবিকতা শব্দটি উচ্চারণ করতে পারছে না। এত বড় একজন ব্যক্তি এই শব্দটুকু উচ্চারণ করতে পারছে না। অমানবিকতা সত্যি হাস্যকর বিষয়। অনেকবার চেষ্টা করার পরও এই ব্যক্তি কোনোভাবেই এই শব্দটি উচ্চারণ করতে পারছে না। তো যাই হোক, এখানে এই চাচাকে দেখুন। আল্লাহ সহ্য করবে না। যার হয় তুমি ঠিক দাও কেন? শালার পুত বোর্ডেন দান আবার ঠিক দাও। এই চাচা সবাইকে কিভাবে জোর করে মোনাজাত করাচ্ছে। সবাই হাত তোলেন। এই শালার পুতরা মোনাজাত কর। মোনাজাত কর। এই ব্যক্তি সবাইকে গালি দিচ্ছে আর আল্লাহর কাছে হাত পেতে দোয়া চাইতে বলছে। পুরো শালার পুতরা মোনাজাত কর। ভাই করতে বলছেন। এবং সে নাকি আল্লাহর কাছে মন খুলে বিচার দিচ্ছে। ওই এটা কইরে কোনদিন মনে মনে তুমি শালা। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। তো যাই হোক, এবার এই ভদ্র মহিলাকে দেখুন। মাননীয় পটুয়াখালী তৃতীয় তিনি সংসদে দাঁড়িয়ে ঠিকমতো পড়তেই পারছেন না। 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে। আমার মনে হয় তিনি সঠিকভাবে রিডিং পড়াটাই শিখেননি। শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। তার এমন বক্তব্য শুনে সংসদের সবাই অবাক হয়ে গিয়েছে। সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা। তো যাই হোক, কারা কারা এরকম ঠিকমতো রিডিং পড়তে পারেন না তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এগিয়ে যাচ্ছে। তো এখানে এই ব্যক্তিকে আল্লামা হুজুর মন্ত্রী বলা হয়ে থাকে। তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করছে তা আপনারাই শুনুন। তিনি কোরআন তেলাওয়াত করছে না গান বলছে সেটা আমি ঠিকমতো বুঝতে পারছি না। তো এবার আসা যাক আমাদের প্রিয় মমতাজের কাছে। সংসদে দাঁড়িয়ে মমতাজ এটা কি বললো তা আমার মাথায় ঢুকলো না। বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। তিনি সবার সামনে বলেছেন তিনি নাকি ইসলামের সকল হাদিস পড়ে ফেলেছেন। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই। এবং ইসলামের সকল হাদিস পড়ে তিনি গায়ক হয়ে গিয়েছেন। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। তো মমতাজের বক্তব্য শুনে আপনি বুঝতে পারছেন যে তিনি কত হাদিসের বই পড়েছেন। তাকে দেখে মিজানুর রহমান আজহারী বলবে, যা বোন তুই আমার আগে করে নে। তো যাই হোক, এখানে এই মন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি বলছে। স্পিকার 2016-17 অর্থ বছরে 2016-17 অর্থ বছর বলা বাদ দিয়ে 1916-17 অর্থ বছর বলছে। সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী 2016-17। তো এটা কেমন মন্ত্রী তা আমার মাথায় ঢুকলো না। তো এখানে এই হুজুর কি দোয়া করছে তা আপনারাই শুনুন। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। তো এখানে এই মহিলার বক্তব্য শুনুন।
বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন, আবার কি কোলে ওঠার সাত জেগে তিনি সবার সামনে বলছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন। তো এটা কেমন কোলে ওঠা তা আমি বুঝতে পারলাম না। তো আবারও চলে এসেছে মমতাজ বেগম। মমতাজ বেগম বিদ্যুৎ নিয়ে কি বলছে তা আপনারা শুনুন। শেখ হাসিনা সরকার নাকি বিদ্যুৎ এতটাই অ্যাভেলেবল করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ, যে ফেরিওয়ালার মতো বিদ্যুৎ ঘরে ঘরে যে বিক্রি করতে হবে। তো যাই হোক, এখানে এই মহিলা আল্লাহর কাছে কি দোয়া করছে শুনুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের যারা নির্মমভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। বঙ্গবন্ধুর হত্যাকারীদের জন্য তিনি জান্নাত চাইছেন, মানে কি একটা অবস্থা। তো এখানে শামীম ওসমানের খেলা হবে বক্তব্য শুনে নিন। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, তার এই ফানি বক্তব্য অনেক ভাইরাল হয়েছিল আমরা খেলবো, 24 তারিখের পর খেলা হবে। এবং সবার মুখে মুখে ছিল যে খেলা হবে। তো এখানে খালেদা জিয়ার সামনে তারই লোকজন তার অসম্মান করে ফেলে। এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এখানে খালেদা জিয়া বসে আছে আর তার সামনে তার দলের লোকজন বলছে যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। এই কথা বলে আর এক মুহূর্ত তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। আসলে এই লোকটি বলতে চেয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে, ভুল করে খালেদা জিয়া বলে ফেলেছে। তো গাইজ, এখানে এই ভদ্র মহিলা বসে আছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে যেন মারা গিয়েছে। প্রথমে তার অ্যাটিটিউড দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, পরে যখন তাকে নাড়াচাড়া করা হয় তখন বুঝতে পারা যায় যে তিনি সুস্থ আছে, তিনি শুধু ঘুমাচ্ছিলেন। আসলে তখন তার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। ये सब क्या देखना पड़ रहा है। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে এমন বক্তব্য দিয়ে ফেলেন যার জন্য জনগণও প্রস্তুত থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী এক ইন্টারভিউ বলেছিলেন তিনি মাংসের বদলে কাঁঠাল খেয়ে থাকেন। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো। তিনি মাংসের বদলে কাঁঠালের কাবাব তৈরি করে থাকেন। তাছাড়া তিনি আরেকটি ইন্টারভিউ বলেছিলেন তিনি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরি করে থাকেন। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। যেহেতু বেগুনের অনেক দাম, তাই তিনি বেগুনের চপ না তৈরি করে মিষ্টি কুমড়ার চপ তৈরি করে থাকেন। তাছাড়া বাংলাদেশে যখন পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি, তো আমাদের বাসায় করে। তিনি নাকি তার বাসায় পেঁয়াজ ছাড়াও রান্না করে থাকেন। তো যাই হোক, এরপরে রয়েছে আমাদের ওবায়দুল কাদের। তিনি একবার একটি স্টেজে বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু যখনই তিনি স্মার্ট বাংলাদেশ বলবেন তখনই তার স্টেজটি ভেঙে পড়ে যায়। স্মার্ট বাংলাদেশ। ওবায়দুল কাদেরের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ আর পূরণ হলো না। তো মাঝে মধ্যে ওবায়দুল কাদের এমন সব বক্তব্য দিয়ে ফেলেন যার জন্য তাকে অনেক মিমসের শিকার হতে হয়। এছাড়াও ওবায়দুল কাদেরের আরেকটি ভাইরাল ডায়লগ হচ্ছে মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। ওবায়দুল কাদেরের কাছে মাসুদ কোনোদিনই ভালো হয় না। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন রাজনীতিবিদরা কত ফানি হয়ে থাকে। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে, বিষয়টি কেউ পার্সোনাল ভাবে নেবেন না। এবং আপনারা যেমনটা জানেন আমরা আমাদের দর্শকদের অনেক খেয়াল রাখি, আপনারা অনেকদিন ধরে মন খুলে হাসেননি, তাই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর সবসময় হাসি মুখে থাকবেন।